আশা করি সবাই ভালো আছো। আজকে এখানে বসলাম আমার জীবনে ঘটে যাওয়া কিছু বাস্তব ঘটনা নিয়ে। আসলে রূপকথার কাহিনীর মতন মানুষের জীবনে এরকম কাহিনী হতে পারে তো আমার আগে জানা ছিল না। এখন যদি আমার সাথে এই ঘটনাগুলো না ঘটতো তাহলে আজ আমার জানা ছিল না। আমি এখন দেখতে আমি বুড়ি হয়ে গেছি, দেখতে আমাকে ভালো লাগে না, আমি অনেক খারাপ হয়ে গেছি চেহারা। একসময় আমি এরকম ছিলাম না। আমি একটা গ্রাজুয়েশন করা একটা মেয়ে ছিলাম, ভালো একটা জব করতাম, মাসে 30,000 40,000 টাকা ইনকাম করতাম। কিন্তু পরিবার, এক সময় ছোট ভাই বোন সবাই বিয়ে করে নেয়, পরিবারও আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু আমার তো বিয়ে হচ্ছিল না। আমি কি করবো, এতে আমার তো কোনো হাত ছিল না বলো। গ্রামে যাওয়া এক পর্যায়ে আমি বন্ধ করে দিলাম, বন্ধ করে মানুষের কথার জন্য বুড়ি হয়ে গেছি, বিয়ে হয় না এর জন্য। আর কি বলবো, আর ফ্যামিলির সাথে জিদ করে আমি বাসার বাহিরে বের হয়ে যাই। এমন একজনের হাত আমি ধরি, সে মানুষটা আমার জন্য ভুল ছিল সেটা আমার জানা ছিল না। তোমার অতীত কিছুটা আমি আগে জানতাম, তুমি যদি তোমার সব অতীত আমাকে খুলে বলতাম তাহলে আমি কোনোদিনও তোমার হাত ধরতাম না। হাত ধরে কিছু একটা আমার জীবনে উল্টো আমার যতটুকু সম্বল ছিল সবে তোমার পিছনে দিয়ে দিলাম। এটা কি আমার ভুল ছিল? বারবার তোমাকে ছেড়ে যাওয়ার হুমকি দেওয়া, সন্তান হয় না, সবাই ফ্যামিলি বলে একটা বাচ্চা নেই, বাচ্চা নেই, বাচ্চা নিলে হয়তো ভালো হয়ে যায়। এই যে দেখো, এই বাচ্চা নিলাম, এই বাচ্চার বয়স এখন 3.5 বছর। এর ভিতরও অনেকবার গেছে আসছে। আমি অনেক চেষ্টা করলাম কাজ করার, এই ছোট বাচ্চা নিয়ে আনার, কাজ করতে পারতেছি না। কেউ কি কাজ দিবে বাচ্চা নিয়ে বলো তোমরা? যাই হোক, স্বর্ণ গণ্য টাকা পয়সা সব কিছু দিয়ে দিলাম তোমাকে, সব কিছু দিলাম, কিন্তু তুমি আমাকে কি দিলা? কিছু দিতে পারলো না। না দিয়া লাস্ট আমার ঘরে আমি ফার্নেসে বসেছি, আমার ফ্রিজটা পর্যন্ত আমি তোমার জন্য বিক্রি করে দিলাম। শেষ 4 মাস আগে আমার মামার সাথে আমি বাসা নিলাম। বাসা নিয়ে আমার মামার সাথে ভাবছি যে এখন একটু সুখ হবে, আর এখানে আমার আরো বড় অশান্তি সৃষ্টি করলো। সবাই আমাকে না করছিল, আত্মীয় স্বজন থেকে তুমি দূরে থাকো, এদের সাথে বাসা নিও না, নিলাম আত্মীয় লাগে বাসা। আর এটাই হলো আমার জীবনে সবচেয়ে কষ্ট। কি এমন এত পাপ কেন, আমার এত কষ্ট কেন, আমি এত কষ্ট সহ্য করতে পারি না। দেখো, এই 3.5 বছর একটা বাচ্চা, আবার এখন আবার 4 মাসের একটা আমার গর্বে আছে। এই বাচ্চা দুইটা আমার এতিম হয়ে যাচ্ছে। আমি তো তোমার কাছে কি এমন অপরাধ করছি, কি এমন আবদার করছি? আমি তো বলছি আমার ঘরে যতটুকু ফার্নিচার আছে আমার করা সব তুমি নিয়ে যাও। আমি এখন অসুস্থ, আমি আমার মায়ের কাছে যেতে চাই, আমার মায়ের কাছে কিছুদিন থাকতে চাই, কিন্তু তুমি আমার মায়ের কাছে যেতে চাও না। আমার তোমার কাছে অনেক নির্যাতন সহ্য করছি, আমি আর করবো না। এখন বাধ্য হয়ে আমি আমার মায়ের কাছে চলে যাবো। একবার
জিরো হাতে আমার মায়ের কাছে চলে যাবো। আর 2 মাস হয়তো বা তোমার সাথে আমি থাকবো। 2 মাস পরে তোমার পথ হবে একদিকে, আর আমার পথ হবে অন্যদিকে। কেন আমার জীবন যেমন হলো, আল্লাহ কেন আমাকে বারবার পরীক্ষা ফেলায়? তোমরা বলো। আমার এই সন্তান দেখো কত সুন্দর, এর কি হবে? আমার পেটে যেটা আছে সেটার কি হবে আমি জানি না। আমি একবারে জিরো, আমি জিরো হাতে আজকে চলে যাব। এক সময় স্মার্ট বলো, হ্যাঁ বলো, সবই আমার ভিতরে ছিল। একটা মেয়ের গুলশানে চাকরি করা, 30-40 হাজার টাকা ইনকাম করা, মুখের কথা ছিল না বলো তোমরা। আর সেইখানে আছে আমি পথের ভিখারি। এমন মানুষের হাত ধরছি যে মানুষের জন্য আমি একে 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 টাকা পয়সা স্বর্ণ গণ্য আমার জিনিসপত্র সব হারিয়ে গেল। আজকে আমি জিরো, আজকে আমি জিরো, আমার কিচ্ছু নাই। আজকে আমি ফকির, পথের ফকির। আমার এখন 2টা সন্তান, এই 2টাই আমার জীবন। একটা আমার প্যানে আছে, আর একটা আমার এই কলিজা। এদের মুখে তাকে আমার যতটুকু পরিশ্রম করা লাগে আমি করবো। আমি সমাজের কাছে একটা বার্তা দেই, তোমরা আমার মতন ভুল করো না। জীবন সাথী করার আগে 10বার ভাবো, মা বাবার কথা মনে করো। মা বাবা তোমাদের জন্য যেটা বেঁচে রাখে সেটাই বেস্ট। মা বাবার অবাধ্য কেউ হইও না। আমার এই জীবন কাহিনী আমি অনেক আগাইতে পারতাম, কিন্তু আমার শরীরটা ভালো না, এই জন্য বলতে আমার কষ্ট হয়, আমি আর বলতে পারতেছি না। তোমরা শুধু তোমাদের মা বাবার কথাই শোনো। মা বাবা যেটা তোমাদের জীবনের জন্য ঠিক করবে সেটাই বেস্ট। ভুল করো না, ভুল মানুষের হাত ধরো না। ভুল মানুষের হাত ধরলে সারা জীবন কান্না করতে হবে, সারা জীবন কান্না করতে হবে। মনে চায় এই পৃথিবী থেকে চলে যাই। কালকেও সারা রাত বসে রয়েছে, সুইসাইড করবো, জানি সুইসাইড করা মহাপাপ। আমি মরে গেলে আমার পেটে যে আছে সেও কি হবে? আমি পারি নাই করতে চাই সুইসাইড। তোমরা আমার মতন ভুল কেউ করো না। এই সমাজের কাছে আমার একটাই বার্তা, তোমরা আমার মতন ভুল করো না। তোমরা তোমাদের মা বাবার কথা শোনো। তোমার মা বাবা তোমার জন্য যেটা ঠিক করবে সেটাই ভালো, আমার মতন চিট করো না। আজ 2 মাস পরে আমি একদিকে আর সে একদিকে, 2জন 2 দিকে। আর আমি চাই না আমার জীবনে সে আর কোনোদিন ফিরে আসুক। আমার এই 2টা সন্তানই আমার ভবিষ্যৎ, এই 2টা সন্তানই আমার বাঁচানোর। ওদের নিয়েই আমি বাঁচতে চাই। তোমরা শুধু দোয়া করো আমি যেন ওদের মানুষ করতে পারি, ওরা যেন মশা কামড়াইছে শোনো তোমাদের। আর বেশি জীবন অনেক ভুল করছি, ভুলের মাসও হয়তো বা দিচ্ছি, অনেক শখ আহ্লাদ পূরণ করছি। একসময় আমি সবার চোখের মনে ছিলাম, সবাইকে দিতে পারতাম, সবাইকে হেল্প করতে পারতাম। আজ আমি সবার বোঝা। আমার মতন তোমরা কেউ বোঝা হইও না, তোমরা সঠিক পথে চলো। একটা মানুষকে 1বার না 10বার দেখো, পরীক্ষা করো, তারপরে তার জীবন সঙ্গী হও, তারপরে তার ওই লোকটার হাত পা ধরো। কারণ একটা সিদ্ধান্তের জন্য তোমার সারা জীবন কাঁদতে হবে, সারা জীবন চোখের পানি খাওয়াইতে হবে। আমার মতন সারা জীবন কাঁদতে নয়, সারা জীবন তোমার চোখের পানি খাওয়াইবে। সঠিক মানুষের হাত ধরো, মা বাবার কথা শুনো, মা বাবার অবাধ্য হইও না। এটাই আমার তোমাদের কাছে বার্তা দেওয়ার ছিল, যে তোমরা সবাই ভালো থেকো। আর আমার এই অনিশ্চিত ভবিষ্যতের জন্য একটু দোয়া করো, আর যেন আমার সিজন না লাগে, নর্মাল ডেলিভারি দেয়। আর আমার এই সন্তানদের জন্য আমার কাছে আমি রাখতে পারি, আর ওদের জন্য আমি মানুষের মতো মানুষ করতে পারি। জানি না আমি কী হবে ভবিষ্যৎ, তারপরে তোমরা এই দোয়াটুকু আমার জন্য করো। ওকে।